আজকে রান্না কি করছি তোমাদের শেয়ার করছি। দেখো, বেশি কিছু না, শুধু ভেন্ডি সেদ্ধ করেছি। এই দেখো, ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে দেখো আলু সরু সরু করে কেটেছি, আর আলুটা কালি জিরা ফোড়ন দিয়েছি, আর হলুদ লবণ দিয়েছি, আর সাথে একটা টমেটো বড় দেখে সাইজের, আর সর্ষে বাটা। দেখো এটাতে সর্ষে বাটা, এটা দিয়ে একটু ঝোল করব। আর এই মাছ, তেলাপিয়া মাছ দেখো লাল লাল করে ভেজেছি, এই মাছটা ঝোল করব সর্ষে বাটা দিয়ে। দিয়ে দিলাম, এটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে যাওয়ার জল ঢেলে দেবো। আর এই যে ভাত করেছি, ভাতের যে গরম জলটা ছিল তুলে রেখেছিলাম, এটা জলটা দেবো মাছের ঝোলে। আজকে তেলাপিয়া মাছের ঝোল আর ভেন্ডি সেদ্ধ। বুঝতে তো পারছো, অত ভোরবেলার আমি রান্না করছি, খুব কষ্ট হয় অত ভোরবেলায় রান্না করতে আমার। বেশি কিছু করি না, আর টাইমও হয়ে ওঠে না। আর অফিসে খাবার নিয়ে যায় তো, সেখানে টাইম পায় না খেতে বন্ধুরা, ওইখানে তাড়াতাড়ি করে খেতে হয়, ওই জন্য আমি বেশি কিছু রান্না করি না। এই যে মাছের ঝোল হবে আর ভেন্ডি সেদ্ধ দিচ্ছি, ভেন্ডিটাকে লবণ দিয়ে আর সরষের তেল দিয়ে মেখে দেবো। এই সেদ্ধ নিয়ে যাবে, আর এই মাছের ঝোল পাতলা করে করব। আর সাথে নামাবার সময় একটু ধনে পাতা দিয়ে দেবো। আর কিছু না বন্ধুরা। আর আমের টক বেশি করে করেছি, ওটা আছে, একটু বেশি করেই করে রেখেছিলাম। এবার আমি জলটা ঢেলে দেবো, ঝোল হবে পাতলা করে, বেশি ভাজলাম না, সর্ষে তো বেশি কষালাম না, তেতো হয়ে যায় বেশি কষালে সর্ষে। ঢেলে দিই পুরো, ফুটুক, পাতলা ঝোল খাবো। কার কার ভালো লাগে এরকম পাতলা ঝোল সর্ষে বাটা দিয়ে? ভেবেছিলাম জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো, এটাও ভালো লাগে আলু দিয়ে, এরকম করেই ভালো লাগে। এটা সর্ষে বাটা, ওইটাতে জিরে বাটা আর লঙ্কা বাটা, আদা না, ওইটাও খুব সুন্দর লাগে। না, ভাবলাম আজকে সর্ষে বাটা দিয়েই করি, সর্ষে বাটা দিয়েই করলাম। একটু ফুটুক, ততক্ষণ আমি ভেন্ডি এটা মেখে নিই তেল দিয়ে আর লবণ দিয়ে।